আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের যে 2 নম্বর স্কুল আছে তার প্রশ্নগুলো আলোচনা করব। এটা দিয়েছে দ্য ম্যাজিক ফিশমন থেকে। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ কিং অ্যান্ড হি হ্যাড এ কুইন। বলছে একদা এক রাজা ছিল এবং তার একটি রানী ছিল। দে হ্যাড সেভারেল চিলড্রেন, তাদের অনেক বাচ্চা ছিল। অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট হু লুকড আফটার দ্য আদার চিলড্রেন। অ্যালিসিয়া ছিল তাদের সবার বড়, যে অন্য বাচ্চাগুলোকে দেখাশোনা করত। দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন, রাজা তার ব্যক্তিগত জীবিকায় নিযুক্ত ছিল। আন্ডার দ্য গভর্নমেন্ট, সরকারের অধীনে। দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন, শহরে রানীর বাবা শহরে একজন ডাক্তার ছিল। One day the king was going to the office when he stopped at the fishmonger shop. একদিন রাজা যখন তার অফিসে যাচ্ছিলেন তিনি মাছের দোকানের সামনে দাঁড়ালেন। He needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home. কারণ তার এক মানে এ পাউন্ড অ্যান্ড এ হাফ মানে আমাদের দেশের অনুযায়ী বলতে পারো 1 কিলোগ্রাম 500 গ্রাম বা 1.5 কিলো ওজনের একটা, এটা আমাদের দেশের ওজন অনুযায়ী, হ্যাঁ, এ পাউন্ড অ্যান্ড এ হাফ স্যালমন মাছ কেনার প্রয়োজন ছিল, যেটা রানী অনুরোধ করেছিল বাড়িতে আনার জন্য। এতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। আইতে আছে দ্য কিং হ্যাড সেভারেল চিলড্রেন, ট্রু। 2 হচ্ছে অ্যালিসিয়া ওয়াজ দ্য ইয়ংগেস্ট, বলেছে হু লুক আফটার আদার চিলড্রেন, এটা ফলস, ওটা এল্ডেস্ট হবে। 3 হচ্ছে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ পোস্টম্যান, এটা ফলস হবে, মেডিকেল ম্যান। 4 দ্য কিংস ফাদার স্টেড আউট অফ টাউন, এটা ট্রু। বিয়েতে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এতে আইতে হবে হু ওয়াজ অ্যালিসিয়া, এটা হবে অ্যালিসিয়া ওয়াজ দ্য eldest daughter of the কিং ওয়াটস্কিন দেবে। এখানে ওয়াটস্কিন নামটা যদিও দেয়নি, তাহলে দেবে অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ দ্য কিং ওয়াটস্কিন। 2 আছে হোয়াট ডিড দ্য কুইন্স ফাদার ডু, এটা লিখবে দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ মেডিকেল ম্যান আউট অফ টাউন। তাহলে লিখবে বিয়ের আইতে দেবে হু ওয়াজ অ্যালিসিয়া, লিখবে অ্যালিসিয়া ওয়াজ দ্য এল্ডেস্ট ডটার অফ কিং ওয়াটকিন্স। আর 3 আছে হোয়ার ডিড দ্য কিং স্টপ হোয়ার গোয়িং টু অফিস, কোথায় দাঁড়িয়েছিল, দ্য কিং ওয়াজ গোয়িং টু দ্য অফিস হোয়েন হি স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ। তাহলে লিখবে দ্য কিং স্টপড, এই হিটা তুলে দিয়ে দ্য কিং লিখবে, আর স্টপড অ্যাট দ্য ফিশমঙ্গার শপ হোয়াইল গোয়িং টু অফিস। আচ্ছা, এই হয়ে গেল সিন। এবার আনসিনে দিয়েছে স্যালমন ইজ এ ফিশ, স্যালমন হচ্ছে একটা মাছ দ্যাট লিভস অ্যালং দ্য কোস্ট। কোস্ট মানে হচ্ছে তোমার উপকূল অঞ্চল বরাবর এটা আর কি পাওয়া যায়। স্যালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশেন। স্যালমন হচ্ছে মিষ্টি জলে বা স্বাদু জলে জন্মায় এবং মাইগ্রেট করে মানে সাঁতরে এটা সমুদ্রের নোনা জলে যায়, সেখানে গিয়ে আর কি বড় হয়, আর ডিম পাড়ার সময় স্বাদু জলে আসে। এ স্যালমন রিটার্ন টু ফ্রেশ ওয়াটার টু লে এগস, স্বাদু জলে ফিরে আসে এটা বা মিষ্টি জলে ফিরে আসে ডিম পাড়ার জন্য। আফটার কামিং আউট ফ্রম দ্য এগ, ডিম থেকে বার হবার পর, এ বেবি স্যালমন স্টেজ ফর 6 months to 3 years ইন ফ্রেশ ওয়াটার, 6 থেকে 3 বছর মিষ্টি জলেতেই থাকে। তাহলে বলেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। আইতে হবে নেম অফ দ্য ফিশ স্যালমন। 2 হবে প্লেস ভেয়ার ইট ইজ ফাউন্ড, কোস্ট। 3 হবে ইট মাইগ্রেটস টু দ্য ওশেন। 4 হবে প্লেস ভেয়ার ইট লেস এগস ইন ফ্রেশ ওয়াটার। 5 টাইম স্পেন্ট ইন ফ্রেশ ওয়াটার 6 months to 3 years। আর গ্রামার ভোকাবুলারিতে আছে 3 আছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স অ্যান্ড রাইট দেয়ার কাইন্ডস। আইতে হবে আলস উই মিসড দ্য ট্রেন, এটা হবে এক্সক্লামেটরি। 2 হবে ওবে ইউর টিচার্স, ইম্পারেটিভ। 3 হবে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ইম্পারেটিভ। 4 হচ্ছে হ্যাভ এ সেফ জার্নি, অফটেটিভ মানে এটা একটা ইচ্ছা বা প্রার্থনামূলক আর কি। আর ইম্পারেটিভ হচ্ছে তোমার, অফটেটিভ হলো ইচ্ছা বা প্রার্থনামূলক, ইম্পারেটিভ হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো। এক্সক্লামেটরি হচ্ছে বিস্ময়বোধক। 4 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আইতে হবে শি পেড দ্য শপকিপার উইথ এ 1 রুপি কয়েন, 1 রুপি, 1 অ্যাক্ট, 1 প্লে, এগুলো হলে এ বসে। 2 হবে আই এম ওয়েটিং অ্যাট দ্য স্টেশন ফর অ্যান আওয়ার। 5 অ্যাড করতে বলেছে প্রিফিক্স অর সাফিক্স টু দ্য ফলোইং ওয়ার্ডস টু ফর্ম অপোজিটস। আইতে আছে নেসেসারি, আননেসেসারি। 2 ফিয়ার আছে, ফিয়ারফুল বা ফিয়ারলেস হতে পারে। 3 হবে হ্যাপি, আনহ্যাপি। 4 আছে হেলথি, আনহেলথি। আচ্ছা, রাইটিংয়ে আছে 6 আছে 5 সেন্টেন্স অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রিজ, গাছের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে লিখতে বলেছে।
তো লিখবে ট্রিজ আর ইউজফুল অ্যান্ড বিউটিফুল গিফটস অফ নেচার অ্যাজ দে প্রোভাইড ইমেন্স ওয়েলথ অ্যান্ড রিচেস ফর আস। 2 হবে ট্রিজ গিভস আস ফ্লাওয়ার, ফ্রুটস, timber, bamboos, fuel which are so necessary for us. 3 they are also a great source of material for paper, rubber, gums, herbs and medicinal plants. 4 হবে trees gives us cool shade. 5 they absorb carbon dioxide from the atmosphere and release oxygen which is needed for our life. ওর সাথে আছে অরে আছে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ইয়োর স্কুল। ইয়োর স্কুল, দ্য নেম অফ মাই স্কুল ইজ বলে তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে। এখানে যেমন বাণী বিদ্যাপীঠ দিয়েছে, তো এটা বলছে ইট ইজ এ কো এডুকেশনাল এইচএস স্কুল। কো এডুকেশনাল মানে যেখানে ছেলে মেয়ে একসাথে পড়ে। তো তোমাদের যদি গার্লস হয় গার্লস লিখবে বা বয়েজ হয় বয়েজ লিখে দেবে। দেয়ার আর 1000 স্টুডেন্ট অ্যান্ড 30 টিচার্স ইন দ্য স্কুল। তোমাদের নিজের নিজের স্কুল অনুযায়ী স্টুডেন্টের সংখ্যা বা টিচারের সংখ্যাটা পাল্টে দেবে। দ্য স্কুল বিল্ডিং ইজ 3 স্টোরিড, তোমাদের যদি দোতলা হয় 2 দেবে। দ্য ক্লাসরুমস আর এয়ারি, ওয়েল লাইটেড অ্যান্ড স্পেশিয়াস। দেয়ার ইজ এ বিগ গার্ডেন ইন দ্য স্কুল প্রিমিসেস। We have a fine playground too. Our headmaster is a good administrator. All our teachers are minutely punctual. They teach us with loving care. We have a well-equipped library cum reading room. Ours is a big laboratory too. The result of our school is always up to the mark. The students of our school get good chance to show their skills in extracurricular activities. We take part in games and sports, debates and seminars. There are observed many functions like Independence Day celebration, School Foundation Day, Robindra Jayanti, etc. Our school also arrange educational excursion. We all love our school very much. It is an ideal school to me. এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর ইংলিশে দ্বিতীয় স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে বেশি করে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।